আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ধরেছে চাচা আবু তালেবের সাথে ব্যবসায় যাবে, ব্যবসার উদ্দেশ্য রওনা দিবে। সাথে সঙ্গে বলো, ও আবু তালেব, তোমার ভাতিজা তো শক্তিশালী মানুষ, সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, তোমার ভাতিজা সাথে নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্য রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ রাস্তা অতিক্রম করতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি যার চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, মুখ কেমন হবে, কথা বলার বাচন ভঙ্গি কেমন হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের কিতাবের ভিতরে বলে দিয়েছে। আর আপনার নবী তিনি কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবের ভিতরে আমার আপনার পয়গম্বরের গুনাহগুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা কোন নবীর উম্মত হয়েছি এটা আমাদের জানা নাই। আজকে প্রধান বক্তা এখন আসে নাই, মাহফিলে ওঠে নেই। প্রধান বক্তার জন্যই এই লাইট করা, প্যান্ডেল করা, মাইক টাইক সব সেট করে রাখছে। কেন? প্রধান বক্তা আসবে। আচ্ছা, প্রধান বক্তা আগে আসে না পরে আসে? জোরে বলেন। পরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি প্রধান বক্তা। এজন্য তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ মুহূর্তে নিয়ে আসছেন। তিনার আদর্শগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন, তার চেহারা কেমন হবে, তার কথা কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, আখলাক চরিত্র কেমন হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইহুদি খ্রিস্টানরা চিনছে, জানছে, ওনাকে মানছে। তিনি কেমন হবে গোনাগুনি দেখে দেখে আল্লাহ রাসূল কবে আসবে গণনা করছে। কিন্তু কপাল পরে আমরা তিনার উম্মত হওয়ার পরেও আল্লাহ রাসূলের সুন্নাত আমরা মানি না, তিনার সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাই না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 8 বছর। কয় বছর বয়স? 8 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেবে। তার চাচা আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্পণ করলেন। বলে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আবু তালেব, আমার এই নাতিকে তোমার কাছে আমানত রেখে গেলাম, একে তুমি হেফাজত করিও। বলে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিল। ব্যবসা বাণিজ্য ভালো চলে না। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে। আল্লাহর পয়গম্বরের বয়স হয়ে গেল 12 বছর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হয়ে গেল, আবু তালেবের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সংসার চালাইতে বড় কষ্ট হয়। আবু তালেব চিন্তা করলো, ব্যবসা বাণিজ্যের জন্য এখন আর দেশে নয়, সিরিয়াতে ব্যবসার জন্য রওনা হইতে হবে। 72 জনদের সদস্য নিয়ে একটা কাফেলা তৈরি করে সিরিয়ার পথে ব্যবসার জন্য রওনা হবে। এই খবরটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা যান, আমি আপনার সাথে ব্যবসায় যেতে চাই। আবু তালেব বলে, না না, তুমি ছোট্ট মানুষ, তোমার ব্যবসায় যাইতে হবে না, বাবা তুমি থাকো। কিন্তু চাচা ছাড়া কিছু বোঝে না। যখন দাদা ছিল তখন দাদার কাছে থাকতো, এখন দাদা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বর তার চাচা ছাড়া কিছুই বোঝে না। 12 বছর বয়স হয়ে গেছে, বারবার প্রতি মিনতি করতেছে। আরো সাথী সঙ্গী জানা ছিল, ডাক দিয়ে বলে, আবু তালেব
তোমার ভাতিজা তো বড় হয়ে গেছে, 12 বছর বয়স হয়ে গেছে, তার গায়ে তো শক্তিও আছে, নিয়ে চলো, সমস্যা কি? হাদিসের কিতাবের ভিতরে আসছে বনি ইসরাইলের নবী যারা হয়েছেন, বনি ইসরাইলের নবীদের শৈলের ভিতরে 40 জন পালোয়ানের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শক্তি দান করেছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আছে বনি ইসরাইলের এক একজন নবীর ভিতরে 40 জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন পালনের শক্তি দান করছে। কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 400 পালনের শক্তি আল্লাহ আমার নবীকে একাই দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ধরেছে চাচা আবু তালেবের সাথে ব্যবসায় যাবে, ব্যবসার উদ্দেশ্য রওনা দিবে। সাথে সঙ্গে বলো, ও আবু তালেব, তোমার ভাতিজা তো শক্তিশালী মানুষ, সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, তোমার ভাতিজা সাথে নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। দীর্ঘ পথ রাস্তা অতিক্রম করতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি যার চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, মুখ কেমন হবে, কথা বলার বাচন ভঙ্গি কেমন হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের কিতাবের ভিতরে বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন বংশের ভিতরে জন্মগ্রহণ করবে, সবকিছু আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার চাচা আবু তালেবের সাথে সফরে শুরু হয়ে গেছে, সফরে রওনা হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত গেছে। ওইদিকে একজন পাদ্রী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আশায় সিরিয়ার মাঝখানে মধ্য রাস্তার ভিতরে খানকা গেড়ে বসে আছে। আল্লাহর গোলাম তাওরাত পড়ে পেয়েছে, এই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাবে। আল্লাহর পয়গম্বরের গুনাগুন যেহেতু জানে, তাওরাত কিতাবের হাফেজ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আল্লাহর গোলাম খানকা পেতে বসে আছে। ওই রাস্তা দিয়ে যখনই কোনো কাফেলা যায় জিজ্ঞেস করে, ভাই এই কাফেলা কোথায় থেকে আসছে? বলে এই কাফেলা তো মক্কা নগরী থেকে আসছে। যখনই মক্কা নগরীর কথা শুনে আল্লাহর গোলাম ওই বান্দাদেরকে মেহমানদারি করায়। এইভাবে এক নয় দুই নয় 26টি বছর কেটে গেছে। আল্লাহু আকবার বলেন। কাকে দেখার জন্য? আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়ে গেছে, সিরিয়া যাচ্ছে। যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে, রেস্টের প্রয়োজন হলো। যেই জায়গার ভিতরে পাদ্রী অবস্থান করেছে, পাদ্রী যে জায়গা আস্তানা গড়ছে তার কিছু আগে বড় একটা বৃক্ষ ছিল, গাছ ছিল। গাছের ছায়া দেখে দলবল সকলে বলতেছে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। কাফেলা থামিয়ে দিয়েছে, গাছের নিচে সকল মানুষ বসে গেছে রেস্ট নেওয়ার জন্য। পাদ্রী ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গাছের নিচে অবস্থান করতেছে একটা কাফেলা আসছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, আমার চাচারা এখানে বসে আছে, মুরব্বীরা এখানে বসে আছে, এখানে বসলে বেয়াদবি হবে, এখানে বসা যাবে না। অথচ আমাদের অবস্থা কি? বাবার বয়সে মানুষ বসে থাকে, দাদার বয়সে মানুষ বসে থাকে,
অথচ যুবকরা তাদেরকে চেয়ার না দিয়ে নিজেরাই সেখানে বসে থাকে, ঠিক না ভাই? ঠিক বলেন। না না না, আল্লাহর পয়গম্বর শিখেছে আদব, আদব দেখাও। ছোট্ট বাচ্চা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে পাশে একটা মরা বৃক্ষ, গাছে কোনো পাতা নাই, মারা গেছে এমন একটা বৃক্ষ, ওই বৃক্ষের কাছে যা দাঁড়াইছে, অটোমেটিকলি ওই গাছটা জিন্দা হয়ে গেছে। গাছের ডাল থেকে পাতা গজানো শুরু হয়েছে, হয়তো এতে এমন অবস্থা হয়েছে দেখে মনে হচ্ছে না এটা মরা গাছ ছিল, জিন্দায় পরিণত হয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাদ্রী দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জীবনের 26টা বছর যাকে দেখার জন্য আমি এখানে দাঁড়ায় আছি, যার আশা এখানে আছি, আজকে সেই ব্যক্তির সাক্ষাৎ বুঝে আমার সাথে হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহ, এই লোকই কি সেই বান্দা নাকি, কি সেই নাকি? পাদ্রী জিনিস লক্ষ্য করে আল্লাহর গোলাম তিনার খান কাছে দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত আসছে। আসার পর কাফেরদের কাছে যায়, বলে, তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ, মক্কা থেকে আসছি। বলে, কাফেলার সদস্য কি 72 জন? বলে, হ্যাঁ, 72 জন। বলে, কাফেলার যে নেতৃত্ব দিচ্ছে তার নাম কি আবু তালেব? বলে, হ্যাঁ, আবু তালেব। বলে, আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদেরকে আমি একটু মেহমানদারি করাইতে চাই। সবাই মুসাফির, সফর অবস্থায় যদি একটু সহযোগিতা হয় অনেক কিছু ফায়দা হয়। ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক আছে, মেহমানদারি গ্রহণ করলাম। আল্লাহর গোলাম নিজে হাতে পাকাইলেন মেহমানদারি করার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা জিজ্ঞাসা করে না, কারণ তিনি ভিতরে রাখছে, আগে তিনি মন ভরে তাকে দেখতে চায়, মন ভরে দেখতে চায়। আল্লাহর গোলাম নিজে হাতে রান্না করে সুন্দর করে এখন মেহমানদারি করার জন্য প্লেট বন্টন করছে, খাবার তৈরি করে ফেলেছে। এবার ডাক দিয়ে বলতেছে, আপনারা চলে আসেন, খাবার রেডি হয়ে গেছে, আপনারা খানা খাইতে বসেন। সকল মানুষ খাবার খাইতে যাবে, কিন্তু দামি দামি সম্পদ এখানে কাকে রেখে যাবে? আল্লাহর পয়গম্বরের নাম ছিল আল আমিন, বিশ্বাসী, সাদিক, সত্যবাদী। ছোট থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুনাম সুখ্যাতি ছিল কি ছিল না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমরা সকলে বিশ্বাস করি, বড় মুহাব্বত করি, তুমি এখানে থাকো, আমরা আগে খাবার খাই, তারপরে তুমি যা খাবার খাবা। 71 জন ব্যক্তি একসাথে খাবার খাওয়ার জন্য বসে গেছে। পাদ্রী কিনার থেকেও কিনার পর্যন্ত তাকায়, না না না, সেই বালক, 12 বছরের বালককে তো দেখা যায় না। ডাক দিয়ে বলে, ও ভাই, আপনাদের এমন কি কেউ আছে যে এখন ভিতরে ঢুকে নাই, প্রবেশ করে নাই? বলে, না। আর তো কেউ বাকি নেই? বলে, না না, আমার মন বলতেছে এখন একজন বাকি আছে। এখানে 71 জন ব্যক্তি, 72 জন ব্যক্তি কোথায়? আর একজন ব্যক্তি কম দেখতেছি, ব্যক্তি কোথায়? এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আমাদের ভাতিজা মুহাম্মদ আমাদের সামান দেখার জন্য তাকে ওখানে রেখে আসছে। বলে, ওই ব্যক্তির জন্যই তো খাবার তৈরি করছি। আল্লাহু আকবার বলেন। হয় নাই মুসলমানে আওয়াজে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনার আল্লাহর পয়গম্বরকে চিনি নাই। পাত্রী ডাক দিয়ে বলতেছে, না না, 72 জন ব্যক্তি একসাথে খানা খাইতে হবে, একজন ব্যক্তি যদি বাইরে থাকে আমি খানা বন্টন করব না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন, খানা বন্টন করছে, খানা খাওয়া শেষ। লম্বা ঘটনা, যেহেতু সময় শর্ট, আমিও শর্ট করে দিচ্ছি আপনাদের। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা খাওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর করে তার দিকে ইশারা করে বলতেছে, এর বাবাকে? আবু তালেব ডাক দিয়ে বলতেছে, আমি এর বাবা। বলে, আপনার নাম কি?
বলে আমার নাম আবু তালেব। না না না, এই ব্যক্তির বাবা আপনি হতে পারেন না। না আমি তার বাবা। না না, আপনার বাবা হইতে পারেন না। সত্য করে বলেন এই ব্যক্তির, এই ছোট বালকের বাবাকে, তার বাবার নাম কি? আমি কিন্তু সব জানি, তারপরেও আমি জিজ্ঞাসা করতেছি, বলেন এর বাবার নাম কি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আবু তালেব চিন্তা করলো যেহেতু সবই জানে, তাহলে তার গোপন করে লাভ নেই। বলে ও আল্লাহর গোলাম, এই ছোট বালক মুহাম্মদ আমির চাচা আবু তালেব। বলে হ্যাঁ ঠিক আছে। বলে বাবার কি অবস্থা? বলে তার বাবা তুমি তার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে হ্যাঁ ঠিক আছে। আরে মায়ের নাম কি? বলে মায়ের নাম আমেনা। বলে হ্যাঁ ঠিক আছে। বংশ কি কুরাইশ? বলে হ্যাঁ ঠিক আছে। এবার জিজ্ঞেস করতেছে, পাদ্রী হে আল্লাহর গোলাম, আমাদের এত খবর আপনি কিভাবে জানেন? ডাক দেবে আবু তালেব, কেমন রত্ন নিয়ে তুমি ঘুরতেছো, তুমি জানো না? এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি হলো বিশ্ব জগতের বিশ্ব সেরা মহামানব সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু তালেবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছে, আবু তালেব, 1 নয় 2 নয় 26টা বছর ধরে মক্কা থেকে যতগুলো কাফেলা এই রাস্তা দিয়ে অতিক্রম করে, এই যুবকটাকে দেখার জন্য, এই বালকটাকে দেখার জন্য আমি প্রত্যেকটা মক্কা নগরী কাফেলাকে আমি সুন্দর করে মেহমানদারি করাই। 26টা বছর পরে আমি আজকে সুযোগ পেয়েছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করে শুন। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদকে দেখার জন্য 26টা বছর ধরে খাওয়াইতে খাওয়াইতে আমি ফকির হয়ে গেছি, শুধুমাত্র 1 নজর দেখার জন্য। কিন্তু শোনো, তুমি তো সিরিয়ার পথে রওনা হয়েছো, সিরিয়ার পথে রওনা হয়েছো তুমি ব্যবসা করার জন্য। ও আবু তালেব, সিরিয়ার পথে যাও না। আমি যেমন তাওরাতের একজন হাফেজ আলেম, আমি তার চেহারা দেখে, তার কথা শুনে, তার চলন দেখে আমি টের পেয়ে গেছি নিঃসন্দেহে ইনি মুহাম্মদ। ও আবু তালেব, আমার মতো হাজার হাজার আলেম সিরিয়াতে আজকে কিতাব খুলে বসে আছে, আজকে মুহাম্মদ আসবে। তারা যদি ওখানে মুহাম্মদকে পায়, তারা কতল করে ফেলবে, বিপদের আশঙ্কা আছে, নিয়ে যায় না। আবু তালেব চিন্তা করলো, জীবনে কোনো ব্যবসায় লাভ করতে পারলাম না, আজকেও বুঝে লস করে এখান থেকে যেতে হবে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমার যা সম্পদ আছে এখানে বিক্রি করে দিয়ে তুমি চলে যাও। আল্লাহর গোলাম আবু তালেব চিন্তা করলো, যেহেতু আমার বাবার আমানত, আমার ভাতিজা মুহাম্মদকে হেফাজত করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। যে ব্যক্তি এত কিছুর খবর বলে দিয়েছে, ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। ঠিক আছে, আমরা সামনের দিকে যাব না। আল্লাহর গোলাম মনে বড় দুঃখ নিয়ে চিন্তা করতে চায়, আজকে বুঝি ব্যবসার ভিতর লাভ হবে না। কিন্তু ঘটনাটা উল্টা ঘটে গেছে। ওইখানে যে মালামাল তারা ছিল, মালামাল বিক্রি করেছে, তার জীবনের সমস্ত ব্যবসা গণনা করে দেখি, তার জীবনের যত ব্যবসা করেছে, তত লাভ হয়েছে, সেই দিন যা বিক্রি করেছে তার চাইতে বেশি আল্লাহ তার লাভ করায় দিয়েছে। কার বরকত? জনাবে মুহাম্মদুর রাসূল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। ব্যবসা বাণিজ্যের মালামাল সবকিছু গুছিয়ে ফেলেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বেচা কেনা শেষ, সবকিছু নিয়ে যখন ফিরতেছে, ওই পাদ্রী 1 নয় 2 নয় 18 মাইল রাস্তা যতদূর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখা যায় ততদূর পর্যন্ত অতিক্রম করেছে। 18 মাইল রাস্তা পর্যন্ত তার পিছনে পিছনে আসছে। শেষ মুহূর্তে বুড়া মানুষ আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর পয়গম্বরের চেহারা দেখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ। একটু মহাব্বতে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর জোরে মহাব্বতে ডাক দেন, আল্লাহ। ও দয়ার আল্লাহ, যে ব্যক্তিকে দেখার জন্য, তোমার পেয়ারা পয়গম্বরকে দেখার জন্য 26টা বছর ধরে মেহমানদারি করাইতে করাইতে ফকির হয়ে গেলাম, সে সোনার হরিণ আজকে আমার কাছে ছিল, আজকে আমার থেকে দূরে চলে যাইতেছে। ও আল্লাহ, আমি যদি আমার হায়াত যদি লম্বা হইতো, আমি যদি বয়োবৃদ্ধ না হতাম, এর নবুয়ত প্রাপ্ত সময় পর্যন্ত আমি যদি বেঁচে থাকতাম, তাহলে আমি সর্বপ্রথম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত চিনেছে, কিন্তু আপনারা চিনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমি আয়াত তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তোমরা যদি দুনিয়ার ভিতরে কোন মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি পয়গম্বরকে মুহাব্বত করো, আমার পয়গম্বরকে ভালোবাসো। আমার পয়গম্বরকে ভালোবাসলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ আমার পয়গম্বরকে যে ব্যক্তি অনুসরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা নিজেই ওই বান্দাকে ভালোবাসবো। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা লাভ কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আর জোরে মুসলমানে আজ বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, কোন বান্দা যদি মান আহাব্বা সুন্নতি, আমি আপনার পয়গম্বর আপনার সুন্নতকে যদি অনুসরণ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলে লাভ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, ওই বান্দাকে আল্লাহর পয়গম্বর ভালোবাসবেন। আর আল্লাহর পয়গম্বর ওই বান্দাকে ভালোবাসলে লাভ কি? মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে চলে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার বুকে প্রেরণ করেছে, সবচাইতে উত্তম আখলাক চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মানুষ পাঠাইছে, সবচাইতে উত্তম চরিত্র, উত্তম আখলাক দিয়ে আমার পয়গম্বরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের ঘোষণা দিয়ে নিজে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম চরিত্র দিয়ে দান করছে, উত্তম চরিত্র তাকে দান করছে। তিনার চরিত্র কেমন ছিল, তেমন আখলাক কেমন ছিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকে দাওয়াত করেছে, একজন ইহুদিকে দাওয়াত করেছে। ইহুদি যখন দাওয়াত কবুল করেছে, ইহুদিকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, ঘরের ভিতরে কি খাবার খাও, খাবারের মতো কোনো কিছু আছে, মেহমানদারি করার মতো কোনো কিছু আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ঘরের ভিতরে সামান্য কিছু আটা আছে, এর খামির তৈরি করলে 2টা রুটি হবে। কয়টা রুটি? আরো জোরে বলেন, কয়টা? 2টা রুটি হবে। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, তুমি রুটি বানাও। রাত হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর রাতের খাবার শুরু করবে। ইহুদিকে খাবার খাওয়ানোর জন্য বসে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদকে অপমান করে একটা সুযোগ পেয়েছি। মুহাম্মদ মাত্র 2টা দিয়ে আমাকে মেহমানদারি করাইতে চায়, আজকে তাকে অপমান করে ছেড়ে দিব, তাকে লাঞ্ছনা করব। কিন্তু বলেন তো, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কি? অন্তরে খবরে কারো কাছে নাই, কিন্তু একজনের কাছে আছে। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে খবরে জানে। আটার ভিতরে বরকত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। 2টা রুটি বানাইছেন। একটা রুটি যখন নিয়ে আসছে, একটা রুটি খাওয়ার পর তার পেট ভরে গেছে। আরো জোরে বলেন। একটা রুটি খাওয়ার পর তার পেট ভরে গেছে, কিন্তু আল্লাহর গোলামের চিন্তা তো ভালো না। আল্লাহর গোলাম চিন্তা করতেছে, মুহাম্মদকে অপমান করতে হবে। বলেন তো, আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, বান্দার পেট ভরে গেছে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। একটা রুটি খাওয়ার পর পেট ভরে গেছে। আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরকে অপমান করার জন্য আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, আমার আরো খাবার চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, বাকি রুটিটা দাও, আমরা 2জন না হয় না খেয়ে রাত্রি যাপন করব, রুটিটা দিয়ে দাও। রুটি যখন তার সামনে দেওয়া হলো, আল্লাহর গোলাম কষ্ট করে আরো অর্ধেক রুটি খাইছে। খাওয়ার পর বাকি অর্ধেক রুটি আর খাইতে পারে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, বলেন তো, পেট ভরে গেছে আর পেটে জায়গা নাই, জুলুম করে যদি কোনো ব্যক্তি খায়, তার রাত্রে বেলা অসুবিধা হয় কি হয় না? হয় না? পেট ভরে গেছে, তারপরে জোর করে খাইছে, পেটের সমস্যা হয়ে গেছে। রাত্রে বেলা ঘুমাইছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের রজনী একটাই মাত্র কম্বল, ওই কম্বলটা নিয়ে যা সুন্দর করে আল্লাহর গোলামকে তার গায়ের উপর দিয়ে কম্বল দিয়ে সুন্দর করে ঘুমায়া দিলেন। আল্লাহর গোলামের মাথা বোলায় দিলেন, হাত পা টিপে টিপে সুন্দর করে ঘুম পাড়ায় দিলেন। কিন্তু আল্লাহর গোলাম জোর করে খাইছে। বলেন তো, আমার আল্লাহ তাআলাকে সহ্য করবে? আল্লাহর পয়গম্বরকে অপমান করতে চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নাই, তার পেট খারাপ হয়ে গেছে। রাতের বেলা যখন আল্লাহর গোলাম ঘুমাইতে গেছে, অর্ধেক রজনী যখন গেল, আল্লাহর গোলামের পেট খারাপ হয়ে গেছে। আল্লাহর গোলাম ইচ্ছা করলে সেখান থেকে বের হয়ে বাহিরে পায়খানা করতে পারত, কিন্তু আল্লাহর গোলাম বাহিরে পায়খানা করে নাই। জোর করে আল্লাহর গোলাম চিন্তা করলো, মুহাম্মদকে কষ্ট দেব, এই চিন্তা করে কম্বল ভরে আল্লাহর গোলাম পায়খানা করে রাত্রে বেলা পলায় চলে আসছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর আখলাক কেমন দেখেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা নামাজ পড়ে যখন ঘরে আসছে, এসে দেখে আল্লাহর গোলাম নাই। আল্লাহর গোলাম যখন না দেখলো, গোলামকে না দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, হয়তোবা মেহমানদারি আমার ত্রুটি হয়েছে, হয় অসন্তুষ্ট হয়েছে, এই জন্য হয়তোবা বান্দা চলে গেছে। এই বলে আল্লাহর পয়গম্বর আফসোস করতেছে। কম্বলটা হাতে নিয়ে দেখে আল্লাহর গোলাম কম্বলটা ভরে পায়খানা করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর কম্বলটা হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটু ডাক দেন মুহাব্বতে, আল্লাহ
আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, এই মেহমানকে আমি মেহমানদারি করাইতে পারি নাই, তোমার বান্দার রাতের বেলা অসুবিধা হয়েছে, তার খেদমত করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলটা নিয়ে কুয়ার পাশে গেছে, যা সুন্দর করে ওটা পরিষ্কার করতেছে। আল্লাহর পয়গম্বর পরিষ্কার করতেছে আর আফসোস করতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি মেহমানদারি করতে পারি নাই, তার কষ্ট হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ওইদিকে আল্লাহর গোলাম রাতের বেলা পলায় গিয়েছে, পায়খানা করছে, হুঁশ নাই, তাড়াতাড়ি পলাইতে হবে। এই জন্য আল্লাহর গোলাম পলায় চলে গেছে। কিন্তু তার দামি একটা জিনিস তরবারি। মক্কা নগরীতে ওই সময় সবচাইতে মূল্যবান জিনিস ছিল ঘোড়া আর তরবারি, যুদ্ধের জন্য দরকার ছিল। তার দামি একটা তরবারি সে ফেলে রেখে চলে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে যাবে? কিন্তু আল্লাহর পয়গম্বরে ওই আল্লাহর পয়গম্বর যখন দোয়া করতেছে, এই দৃশ্যটা আল্লাহর গোলাম দূর থেকে লক্ষ্য করতেছে, চিন্তা করতেছে, রহমাতাল লিল আলামিন, মুহাম্মাদের দিল নরম, মুহাম্মাদের কাছে যা যদি আমি বলি আমার তরবারিটা ফিরায় দেবে। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর গোলাম সামনের দিকে অগ্রসর হয়। আবার মনে মনে ভয় করতেছে, হায় হায়, এই অবস্থায় যদি যাই, কম্বলটা ভরে যেইভাবে আমি পায়খানা করে আসছি, যদি আমাকে মার ধরে, এ ভয় করতেছে। আল্লাহর গোলাম গাছের কিনারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মুহাম্মদ কি করে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানাগুলো পরিষ্কার করতেছে, নিজের মনে মনে আফসোস করতেছে, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। এই দৃশ্য আল্লাহর বান্দা দেখার পরে আল্লাহর গোলাম চিন্তা করলো, হায় হায়, এ কেমন অন্যায় করে ফেললাম, এত বড় অন্যায় করেছি। তারপরে সে আল্লাহ তার কাছে মাপ চাইতেছে। দুনিয়ার কোনো সাধারণ মানুষ সে হবে না। চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই কালেমা পড়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, কেমন আখলাক আল্লাহর পয়গম্বরে! এই আখলাককে আল্লাহর পয়গম্বরকে শুধু একাই দিয়েছে না, উম্মতের জন্য রেখে গেছে, উম্মতের জন্য রেখে গেছে। একজন মুমিনের আদর্শ, একজন মুমিনের অবস্থা দেখে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিনের অবস্থা দেখে দেখে আল্লাহর গোলামগুলো মুমিন হবে। তাদের আদর্শ দেখে বেদুনগুলো তাদের আদর্শ দেখে মুসলমান হয়ে যাবে। মুসলমান জাতি তো এমন এক জাতি, মুসলমানের জানাজা দেখে হাজার হাজার মানুষ মুসলমান, কাফেরগুলো মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার জানাজার দৃশ্য দেখে কাফের বেঈমান 90,000 কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখে 50,000 বেদুইন কাফের মুসলমান হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষ মৃত্যু একজন মুমিনের সত্যায়িত অবস্থা জানার জন্য তারা জানাজাই যথেষ্ট। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তারা জানাজার দৃশ্য দেখে 60,000 কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। এজন্য আমাদের আখলাক, চরিত্র এগুলো ঠিক করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠাইছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক হিন্দু ভদ্রলোক সাধারণ একজন মুসলমানকে ডাক দিয়ে বলে, তুমি যে মুসলমান হয়েছো, তুমি কি তোমার স্রষ্টাকে দেখতে পারো? যেটা বলতেছিলাম আদর্শ, আল্লাহর পয়গম্বরের আদর্শ যার ভিতরে থাকবে, তার আদর্শ দেখে দেখে বেদুন মুসলমান হয়ে যাবে। এক হিন্দু ভদ্রলোক জিজ্ঞাসা করতেছে, তুমি কি তোমার স্রষ্টাকে দেখেছো? বলেন না, আমি আমার স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমি মুসলমান হতে চাই, কিন্তু আমি কালেমা পড়বো। কিন্তু ও মুসলমান, স্রষ্টাকে না দেখে তো আমি কালেমা পড়বো না।
স্রষ্টা দেখার কি কোনো উপায় আছে নাকি? হিন্দু ভদ্রলোক জিজ্ঞাসা করতেছে স্রষ্টা দেখার কোনো উপায় আছে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে উপায় হয়তো বা আছে, আমি সাধারণ মানুষ, আমি এগুলা জানি না, কিন্তু আমার শায়খ পীর মুর্শিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে যদি যান হয়তো বা এই পদ্ধতি সে আপনাকে বলে দিবে। আল্লাহর গোলাম বলল কোথায় তাকে পাবো? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ইনি এখানে নাই, অনেক দূর তিনার বাসা, থানা ভবনে যাইতে হবে, দীর্ঘ রাস্তা আপনার সফর করতে হবে। বলে আমি সফর করতে রাজি আছি। 2 দিন 3 দিন পর্যন্ত সফর করে থানা ভবন পর্যন্ত গেছে। একজন ব্যক্তি এসে তার ব্যাগটা হাতের থেকে নিল, তাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইলো, হাত মুখ সুন্দর করে পরিষ্কার করাইলো, তার সামনে খানা দিল, খানা খাইলো। খানা খাওয়ার পর আল্লাহ গোলাম ডাক দিয়ে বলতেছে ভাই আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার শরীর ক্লান্ত, আপনি ঘুমান। তারপরে আপনার যে কাজ গুরুত্বপূর্ণ কথা, আপনি হয়তো আশরাফ আলীর কাছে আসছেন। বলে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, ক্লান্ত শরীরে বলতে ভালো লাগবে না, বিঘ্নতা ঘটবে, একটু রেস্ট নেন, তারপরে আপনার সাথে আশরাফ আলীর সাক্ষাৎ হবে। হিন্দু ভদ্রলোক চিন্তা করলো মনে হয় আশরাফ আলী থানভী নাই, বাড়িতে বুঝি নাই, এই জন্য আমাকে ঘুম পাড়ায় সময় নষ্ট করতেছে, সময় একটু বিলম্ব করতেছে। আল্লাহর গোলামকে শোয়া দিয়েছে, প্রচন্ড গরমের কারণে তার শরীরটা ঘামতেছে, তার শরীর ঘামতেছে। শায়খ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার পাশে বসে বসে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। পাখা দিয়ে বাতাস দিচ্ছে। ক্লান্ত শরীর দীর্ঘক্ষণ ঘুমানোর পর আল্লাহর গোলামের ঘুম ভেঙে গেছে। আল্লাহর গোলামের যখন ঘুমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর বলতেছে ভাই আমি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আশরাফ আলীর কাছে আসছি, আর তুমি কিনা আমাকে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াইতেছ। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ভাই দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি ঘুমাইছেন, আপনার শরীরের অবস্থা এখন মোটামুটি ভালো, আপনার কি সমস্যা, কি এমন জরুরি প্রশ্ন আপনি আমাকে বলেন, আমি আশরাফ আলী। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে আপনি আশরাফ আলী? বলে হ্যাঁ আমি আশরাফ আলী, মানুষ আমাকে থানভী থানভী বলে ডাকে। বলে আমি শত শত মাইল অতিক্রম করে যে আসছি যে ব্যক্তির জন্য আসলে, আপনি কি সে আশরাফ আলী? বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই আশরাফ আলী, বলুন আপনার কি সমস্যা, কি জরুরি মাসালা আপনি বলেন। আল্লাহর গোলাম হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলে আমার কোনো প্রশ্ন নাই, আগে আপনি আমাকে আপনার হাতের ভিতরে হাত রাখিয়া আপনি আমাকে কালিমা পড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের কথা আর মনে নেই। দীর্ঘদিন পর্যন্ত ওনার কাছে ছিল। আল্লাহর গোলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লোক সেট করে দিয়েছে, নামাজের তালিম দেয়, হালাল হারামের তালিম দিয়ে দিয়েছে। দীর্ঘদিন যাওয়ার পর যখন বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলে ও আল্লাহর গোলাম কি গুরুত্বপূর্ণ তুমি প্রশ্নের জন্য আসছিলা, জানার জন্য আসছিলা, এখনো কিন্তু বলো নাই। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে আল্লাহ নবী আমি আসছিলাম স্রষ্টা দেখার জন্য, কিন্তু আপনার কাছে যখন আসলাম আপনার আমল আখলাক চরিত্র দেখে বুঝলাম স্রষ্টা এই চামড়া, সাধারণ এই চর্মচোখ দিয়ে স্রষ্টা দেখা যায় না, স্রষ্টা দেখতে হলে চামড়ার না অন্তরে চোখ খুলতে হয়। আমার প্রশ্ন জবাব হয়ে গেছে যে চিন্তা করলাম আমার আগে মানুষ হইতে হবে, প্রকৃত মানুষ হইতে হবে, অন্তর চক্ষু খুলতে হবে, তারপরে আল্লাহ তাআলাকে দেখা যাবে।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আর কথা বাড়াইলেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ তাআলাকে দেখতে চাও, দুইটা কাজ করবা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا الله أكبر। এক নম্বর আমল সালিহা করবা, কোনদিন গুনার কাজ করবা না। আল কিযবু ওয়াল মাআসি, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা। কি কথা? আমার যদি সুযোগ হয় ওই দিকে যাব। আগে শোনেন, প্রথম নাম্বার জিজ্ঞাসা করছে, আল্লাহর গোলামকে সবক দিয়া দিলেন কোনদিন গুনাহ করবা না, আমলে সালিহা করবা। তারপরে যে কাজের কথা আল্লাহর বান্দা বলে দিলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আল্লাহর গোলাম, দ্বিতীয় যে কাজটা, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করলে এটা চূড়ান্ত জুলুম হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে চূড়ান্ত জুলুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। যতগুলো গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। বলেন তো শিরক কাকে বলে? শিরক যাকে বলে আমরা অনেক সময় কোথায় গেলে শিরক হয়, কোথায় গেলে গুনাহ হয় এটাও তো আমরা জানি না। মাজারে যায়, মাজারে যায় সেজদা দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো, মাজারে যে ব্যক্তি আছে এই ব্যক্তির কি কোনো শক্তি আছে? মাথা নত করব তো একজনের কাছে করব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মাজারে যায় সন্তান চায়, আছে না নাই? মাজারে যায় টাকা চায়, মাজারে যায় সমস্যা দূর করতে চায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ আল্লাহর পয়গম্বর বলেন, খবরদার খবরদার, তোমরা কেউ শিরক করিও না। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা কখনো শিরক করিও না। শিরক মারাত্মক গুনাহ। সর্বপ্রথম গুনাহ, মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। তারপরে গুনাহ হলো সবচেয়ে মারাত্মক, দ্বিতীয় নম্বরে গুনাহ হলো পিতামাতার সাথে অসৎ আচরণ করার গুনাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেটা বলতেছিলাম, শিরক করিও না, আমলে সালিহা করবা, তাহলেই তুমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়ে যাবা। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি না ছাড়েন আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার ইবাদত দোজখ থেকে বাঁচার জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য নয়। আমার আপনার ইবাদত শুধুমাত্র একটা কারণে, সেটা হবে আল্লাহ তাআলার ভালোবাসায়। আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে দেখার জন্য তার ভালোবাসায় করতে হবে, অন্য কোনো কারণে করা যাবে না। না, কোনো কারণে করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও বান্দা, তোমার হায়াত, তোমার মওত, তোমার রোজা, তোমার যাকাত, তোমার কুরবানি যা কিছু হবে কারোর জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দুনিয়ার কোন মানুষের কি শক্তি আছে জাহান্নাম থেকে বাঁচানো? বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন। যদি কোনো মানুষ চিন্তা করে আমি ইবাদত করে আল্লাহ তাআলা জান্নাতে যাব, যাইতে পারবে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন। আল্লাহর দয়া বেশি না কম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ বান্দাকে এত সুন্দর করে অবয়ব দান করছো, এত সুন্দর করে বানাইছো, এই বান্দাদেরকে তুমি কিভাবে জাহান্নামের ভিতরে ফেলাইবা? ও আল্লাহ, তুমি না আহকামুল হাকিমিন, তুমি না আরহামুর রাহিমিন।
সুন্দর একটা প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্নবিদ্ধ করে দেন, আল্লাহ কিভাবে তুমি এই বান্দাদেরকে তুমি জান্নাতের ভিতরে ফেলাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার প্রশ্নের জবাব দেওয়ার পরে আগে তুমি বলো, তোমাকে আমি একটা আদেশ করতেছি, আদেশ মানতে পারবে নাকি? বলে, জি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো, মুসা তুমি ধান চাষ করো। ধান চাষ করার কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান চাষ করছেন। ধান চাষ করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ধান লাগাইলেন, আগাছা হয়েছে পরিষ্কার করছে, ধান পেকে গেছে, সুন্দর করে ধান গুলো কেটে ঘরে নিয়ে আসছে। মরার পর সুন্দর করে ধান যে রত্ন, এই রত্নটা গুছাইছে, গোলার ভিতরে ধান ভরে ফেলছে। আগাছা যে হরিগুলো ছিল, যে খেরকোটা গুলো ছিল, খড়কোটা, এগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা আমি না তোমাকে ধান চাষ করার কথা বলেছি? জি আল্লাহ, ধান চাষ তো করেছি। বলে, ধান কি করেছ? বলে, ধান তো রত্ন, আমি এটাকে সুন্দর করে চাষ করে আমি এটা গোলার ভিতরে উঠায় রেখেছি। বলে, খড়কোটা গুলো তুমি কি করেছো? বলে, খড়কোটা তো আমার কোনো দরকার নাই, এই খড়কোটা আমি আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছি, আহসানুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, আমি বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তুমিও তো সুন্দর করে ধান চাষ করেছিলা, শুধুমাত্র ধান বলে রাখলা, খড়কুটাগুলো তুমি পুড়ে ফেললা। আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি বড় মহব্বত করে, ভালোবেসে। এই বান্দাগুলো যখন দুনিয়ার বুকে গেল, যাওয়ার পর আমি মালিকের হুকুম মানলো, মানার পর এই বান্দাগুলো যখন আমি আল্লাহ তাআলার কাছে চলে আসলো, আমি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেল। এই বান্দাগুলো আমার কাছে রত্ন, এই রত্নগুলো উঠায় আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দেব। আর যে আগাছা, যে খড়কুটা, যে বান্দাগুলো ইসলামকে বিদ্বেষ করেছে, ইসলামের পথে চলে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, নামাজ পড়ে নাই, ওই খড়কুটাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রহমানুর রহিমিন, আরহামুর রহিমিন। কিন্তু কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রহমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাদের জন্য রহমত, তাদের জন্য সবচেয়ে দয়ালু। বেদিন যারা আছে তাদের জন্য যে দয়ালু না, বিষয়টা তা না, কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বলতেছিলাম, মুসলমান যদি ইমানদার হইতে চাও, সালেহ করতে চাও, আমাদের একটা কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে, সবচেয়ে মারাত্মক গুনাহ হলো মিথ্যা কথা। কি কথা? আল কিযবু উম্মুল মাসি, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা। একটা মানুষ সারাদিন গুনাহ করে, সমস্ত গুনাহ করে, হঠাৎ করে যদি তাকে আপনি বলেন তুমি সমস্ত গুনাহ ছেড়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, বলুন তো সে মসজিদে আসবে? হ্যাঁ, আসবে না। আমার আপনার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দর্শের ভিতরে বসে আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাস করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। তেনা হাতটা চেপে ধরেছে, চেপে ধরে তাকে বলতেছে, আজ থেকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। কিন্তু এমন একজন ব্যক্তি আসছে
যার জীবনে এমন কোনো গুনাহ নাই যে ব্যক্তি করে নাই। সকল ছাত্র তাকে আছে, হাই হাই আজকে বন্ধু বলে ওস্তাদকে সম্বোধন করতেছে এই ব্যক্তি, ওস্তাদ কি জবাব দেয় আজকে দেখবো। আমরা হলে কি বলতাম, তুমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তুমি যাও যাও দূর হয়ে যাও, তোমার সাথে মানুষ যদি আমাকে দেখে খারাপ বলবে, ঠিক না ভাই, ঠিক বলেন। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাতটা আরো চেপে ধরেছেন, ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো, আমি তোমাকে বন্ধু বলে সম্বোধন করলাম, কিন্তু বন্ধু আমার তুমি বন্ধু হিসাবে তুমি বন্ধুর কাছে আমার একটা আরজি আছে। বলে কি আরজি? বলে তুমি বন্ধু বলে ডাকছো, আমি বন্ধু গ্রহণ করতে পারি, কিন্তু একটা মাত্র শর্ত, এই শর্ত যদি তুমি মানতে পারো আমি তোমার সাথে বন্ধুত্ব পাতে আমি রাজি আছি। বলে তুমি অনেক গুনাহ করো, জিনা ব্যভিচার সবকিছু গুনাহ তুমি করো, তুমি আমার কাছে ওয়াদা করে যাও, বন্ধুর কাছে ওয়াদা করে যাও, আজকের পর থেকে তুমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। কয়টা গুনাহ কথা বলছে? একটা গুনাহ ছাড়তে নিষেধ করছে। কয়টা গুনাহ বলছে? এই একটা গুনাহ তুমি করবে না, বাকি সব গুনাহ তুমি করবে। কয়টা গুনাহ কথা বলছে? একটা গুনাহের কথা বলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা গুনাহ তওবা করছে। আল্লাহর বান্দা চিন্তা করলে এত গুনাহ করতেছি, এত গুনাহের ভিতর শুধুমাত্র একটা গুনাহ বর্জন করলে যদি জামানের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, তাহলে তো আমার কপালটা খুলে গেল। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহর গোলাম বিদায় নিয়ে চলে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু রে, বন্ধুর কিন্তু একটা দাবি আছে। বন্ধু যখন বন্ধুত্ব হয়, মাঝে মধ্যে বন্ধুর সাথে খুশ গল্প করতে হয়, কথা বলেন, মাঝে মধ্যে হাদিয়া দিতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়। ও বন্ধু, তুমি চলে যাচ্ছ, আগামী 3 দিন পরে আবার তুমি আমার সাথে সাক্ষাৎ করবা।